হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো গত কয়েকটি ভিডিওতে আমি শুধু বাইক মেনটেনেন্স নিয়ে কথা বলছি এবং 5টা হচ্ছে পার্ট দিছি আমি বাইক মেনটেনেন্সের। সো সেই বাইক মেনটেনেন্সের ফলাফল নিয়ে আজকে আমি একটা ভিডিও করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি নিজে বাইক মেনটেনেন্স করে কি উপকার পাইছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে চেইন। আমি হচ্ছে গত জুনে 16 তারিখে হচ্ছে আমি আমিনুল ভাইয়ের সাথে প্রথম রাইড দেই, বাইক রাইডে। সো ওই রাইডে আমি আমিনুল ভাইয়ের চেইন চেকার টুল দিয়ে আমার একটা চেইন চেক করছিলাম এবং হচ্ছে সেই চেইনটা নষ্ট হয়ে গেছিল। সে চেইন চেকার টুল দিয়ে আমি দেখতে পারছি। সে এই যে দেখেন সে চারিয়ার আমারে কইছে ভাই আসার সময় একটা চেন চেকার টুল নিয়ে ভাই আইছে। আমি সত্যি কথা আমি আপনাকে এটা বলতাম বাট আমি ভাবছি ভাই কি না কি চলেন না, দুধ কা দুধ পানি কা। আমি নরমালটা লয়ে আইছি, নরমালটা নিয়ে আইছি। এটা সারিয়ারে লেগে আনছি, বাট ভাইয়ের নাকি চেন চেক করতে ভাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে একটাতে আছে 0.75, মানে 11 পিনে 0.75 মিলি, আর এটা হচ্ছে 1 মানে হচ্ছে গিয়ে 11 পিনে 1 মিলি। সো 0.75 দিয়ে আগে ট্রাই করি। এটা লগে 0.75 একটা। সো এনে এমনি করে বহাইবেন, বহানির পরে যদি ঢুইকা ভাই গেছে তাইলে আপনার তো আপনি এখন নিচে নিচেই চালান ভাই। ভাইয়েরটা পুরোপুরি কিন্তু ঢুকে গেছে। ও ভাই, দুটাই গেছে। ও ভাই, সব গেছে গা তো, সব গেছে গা। So আমি আপনার বুদ্ধি দিব যে এটা ছোটতে রাখা এই ক্যাসেটগুলা ইউজ করেন, কারণ আপনি যখন চেন চেঞ্জ করবেন আপনার প্রবলি চেন চেন ক্যাসেট নাও যাইতে পারে, বাট চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ। সো যখন এই চেইনটা নষ্ট হইলো, এই নষ্ট হওয়ার পর আমি হচ্ছে আর পরের দিন মানে 17 তারিখ শনিবার আমি নতুন একটা চেইন আমার সাইকেলে ইনস্টল করি। সো জুনের 17 তারিখে আমি নতুন চেইন ইনস্টল করি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এখন। সো ডিসেম্বরের যদি 17 তারিখ হয় তাহলে হচ্ছে 6 মাস পূর্ণ হবে। এখন 6 মাস পূর্ণ হয় নাই এই চেনটার। তার আগে আমি প্রায় এই চেনটা দিয়ে 5,000 কিলোমিটার শেষ করে ফেলছি চালায়া। সো 5,000 কিলোমিটার চালায় শেষ করার পর আমি গত ফ্রাইডেতে সাইকেল অ্যাকশনের লিটন ভাইয়ের দোকান থেকে আমি আবার চেনটা চেক করি চেন চেকার টুল দিয়ে। সো সেটার ফলাফল দেখুন। টুলসটা এই জায়গায় বসাইলাম চেনের ভিতরে, এই যে দেখেন এই গ্যাপটা ঢুকে নেই। এই গ্যাপটা ঢুকে নেই মানে এই চেনটা পুরোপুরি এখনো ভালো আছে, এই চেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সো সেটার ফলাফল এই যে 5,000 কিলোমিটার চালানোর পরও চেনটা কিন্তু এখনো ফ্রেশ এবং হচ্ছে আপনার নষ্ট হয় নাই। প্রথমে আমিনুল ভাইয়ের ওই ভিডিওতে আপনারা যা দেখছেন যে আমার চেনটা নষ্ট হয়ে গেছে, চেনটা পরে চেঞ্জ করতে হয়েছে। বাট এখন এর পরের দিনে যে চেনটা আমি চেঞ্জ করলাম, এই চেঞ্জ করার পর হচ্ছে ওই চেনটা দিয়ে আমি 5,000 কিলোমিটার চালানোর পর এ হচ্ছে আমার চেনের বর্তমান অবস্থা, যেটা একটু আগে যে ভিডিওতে আপনারা দেখলেন। সো একটা চেইন মেনটেনেন্সের ভিতরে দিয়ে গেলে এই যদি হয় তার অবস্থা, তাহলে বুঝেন আপনারা একটা বাইক যদি প্রপারভাবে মেনটেন করতে পারেন, মেনটেন করার পর দেখবেন যে আপনি অনেক ধরনের সুবিধা আপনি বাইকটা থেকে পাচ্ছেন। ঠিক আছে, নট অনলি চেন, আপনি হোল বাইক অথবা আপনার হোল ড্রাইভ ট্রেন অথবা আপনার হুইল সেট থেকে শুরু করে আমি গত 5টা পর্বের ভিডিওতে যতগুলো যে বিষয় নিয়ে আলাপ করছি সবগুলো বিষয় যদি আপনি যথাযথভাবে মেনটেন করতে পারেন এবং হচ্ছে সবগুলো যদি ঠিকঠাক মতো প্রপার আপনি সব কিছু ব্যবস্থা নিজে থেকে বুঝে করতে পারেন, তাহলে হচ্ছে আপনি এরকম সুযোগ সুবিধা পাবেন। বাট এই কেএমসি 9 স্পিড চেনগুলো কিন্তু আপনার নর্মালি যারা লুব বা তেল দিয়ে ইউজ করে তারা কিন্তু 3,000 বা সর্বোচ্চ 3,500 কিলোমিটার পর চেঞ্জ করতে হয়। আমি এই চেনটা দিয়ে 5,000 কিলোমিটার কীভাবে আমি পার করলাম এবং চেনটার স্বাস্থ্য ভালো, এটা কিভাবে সম্ভব সেটাই হচ্ছে আমি এই চেনটা কেনার পর এই চেনটা আমি শুধু ওয়াক্সের মধ্যেই চালাইছি, বাট ওয়াক্স করা ছাড়াই চেনটা আমি কখনো চালাই নাই। ঠিক আছে, আমি 200 কিলোমিটার বা 250 কিলোমিটার যখন আমি দেখছি যেটা রিঅক্স করার মতো অবস্থা হয়ে গেছে, তখন আমি এটা সাথে সাথে রিঅক্স করে নিয়েছি এবং সবসময় চেনটা আমি ওয়াক্সের মধ্যে রাখছি। ঠিক আছে, একটা মেনটেন্যান্সের মধ্যে রাখছি। সো এই কষ্টের ফল আজও 5,000 কিলোমিটার পর্যন্ত চেনটা চলতেছে এবং স্মুথলি চলতেছে। এটাতে আরও চালানো যাবে, চেনটার স্বাস্থ্য ভালো আছে। সো ওই বাইক মেনটেন্যান্সের ভিডিওগুলো যারা দেখছেন বা ফলো করছেন বা দেখছেন, অনেকেই বুঝছেন অনেক কিছু। তো তারা যদি এভাবে মেনটেনেন্স করতে পারেন, আশা রাখছি
যে আপনারাও ওই এরকম ফল পাবেন। সো বাইক মেনটেন্যান্সের ফল সামনাসামনি এভাবে পাওয়াতে আমি খুব আনন্দিত এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে যে একটা চেন দিয়ে আমি এতগুলো দিন পার করে আসছি এবং এখনও চেনটার স্বাস্থ্য খুবই ভালো। আপনারাও চাইলে আপনার বাইকের প্রতিটি পার্টস যদি মেনটেন্যান্সের মধ্যে দিয়ে নেন এবং সবগুলা জিনিস এভাবেই আপনার স্মুথ রাখতে চান, তাহলে বাইক মেনটেন্যান্স কিন্তু আপনার সুন্দরভাবে করতে হবে। সো এইটুকুই, এই জিনিসটা শেয়ার করার জন্য আজকে ভিডিওতে আসা। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।